দাও দাও করে জ্বলে উঠল গোডাউনে আগুন, গোটা এলাকায় ধোঁয়ায় ধোঁয়া কাণ্ড। সেই ছবি দেখাচ্ছি আপনাদের নিউজ বাংলাদেশায়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে হুগলির আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন এলাকায়। ওই এলাকায় একটি দোকান ঘরের গোডাউন আছে, সেই গোডাউনে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। জানা গেছে প্রিন্টিং এর মালপত্র ছিল, আর সেই গোডাউনে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। গোটা এলাকা ধোঁয়ায় ধোঁয়া কাণ্ড। ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগের দমকলের একটি ইঞ্জিন ও কর্মীরা। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এখানে খবর দিয়েছে যে আগুন ধরেছে, এসে দেখছি এই কফি মগের প্রিন্টিং, এই মোবাইলের পিছনে কভার ফভার সমস্ত তৈরি করে সামগ্রী, আবার পুরো প্যাকটা। আগুনটা যে ধরেছে, জল দেবার কোনো স্কোপ নাই, কোনো জানালা নাই। একটা ভেন্টিলেটার ছিল, সেই ভেন্টিলেটার কোনো রকমে ছুটিয়েছি, জল দেওয়া হচ্ছে, চোখ মুখে ধোঁয়ায় পরিপূর্ণ। মানে আপনাদেরকে অনেকটা কষ্ট করতে হচ্ছে একদম। না, কষ্ট আমরা করতে রাজি আছি, ব্যাপারটা কোনো পেস নাই, অনেক কষ্ট করে দমকলের ব্যবস্থা নাই, যেখানে দমকল পৌঁছাবে কি কারণে কিছু লেগেছে জানা গেছে? একটু মোবাইলটা ছাড়া। মনে হচ্ছে এটা শর্ট সার্কিট, নাহলে কোনো প্রিন্টিং এর কাজ চলছে, সেই থেকে কিছু একটা জিনিস লেগেছে। কতক্ষণ লাগলো? ব্যবস্থা আছে আমাদের খবর দিয়েছে, জাস্ট আমরা এসে 15 থেকে 20 না না, মিনিট ওখানে কতক্ষণ উদ্ধার কাজে আমরা 15 থেকে 20 মিনিট কাজ করছি। টাইমটা দেখলাম নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, এখন নিয়ন্ত্রণে পুরোপুরি। ওই জিনিসগুলো সমস্ত বাইরে বার করতে পারলে তবে আগুনটা একদম ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট থেকে? ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন। প্রচুর মাল ছিল ওখানে? মাল পুরো প্যাকটা, মানুষ যাবার কোনো উপায় নাই। পিচ বোর্ড আছে আর সমস্ত প্রিন্টিংয়ের মালপত্র করা। স্যার আপনার পরিচয়টা একটু যদি আমার নাম হচ্ছে, আমি লিডার আরমার ফার্মি। পত্র রাখা হতো, এখানে বলছে যে প্লেস নাই, কোনো গলার জায়গা নাই, একটা নিরাপত্তা ঠিকঠাক নাই। কি বলবেন? কি বলবেন? আপনি বাড়ি মালিক, আপনি এভাবে দিয়ে কাউকে ভাড়া দিয়ে দিতে পারেন না? কি কি মাল আছে না আছে আপনি জানেন? আপনি বাড়ি মালিক তো। বলেছিল যে আমি কিছু কাপ প্লেট এটা সেটা রাখ। হ্যাঁ, কিন্তু এভাবে কি রাখা, যদি রাখা যায়? থার্মোকলের মাল না না, কিন্তু এখানে অফিসার বললেন যে থার্মোকলের মাল আছে। থার্মোকল, প্লাস্টিক, কোনো আচ্ছা মাল রাখাটা রাখবো, কিছু কাপ রাখবো, এইসব। কিন্তু মাল কম্পিউটারের কাগজপত্র। আপনি এটা কি দেখলেন? আপনি কি আইনি দিক দিয়ে ঠিকঠাক ভাবেই ছিল না বেআইনি ছিল? না বেআইনি কাজ ছিল, যেখানে যে মালগুলো ছিল ওগুলো কি আইনি ছিল না বেআইনি? আমার ওই সম্বন্ধে কোনো আইডিয়া। কিন্তু নয়, আপনি ভাড়া দিয়েছেন, কিছু জানেন না? বুঝবো কি বুঝছি? আপনি কিছু জানেন না, কিছু হয়ে গেলেও সেটা জানবেন না? আরে বাবা, আপনি বাড়ি মালিক, কিছু হয়ে গেলেও জানবেন না? ওই যে মিস্ত্রি আছে, ও বলতে পারে। আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া দিয়ে খালাস। যদি কিছু হয়, এখানে অবৈধ কাজ হয়, আপনি এর জন্য কে দায়ী? এর জন্য কে দায়ী থাকবে? কোনো অবৈধ কাজ হয়, বড় বিল্ডিং এ যদি আগুন লেগে যায়, এর জন্য কে দায়ী থাকবে? আপনি দায়ী থাকবেন না? আপনি এত বড় ভাড়া দিচ্ছেন, আপনি এড়িয়ে যাচ্ছেন। এটা কথা বলুন না, উত্তরটা দিন না। যদি বিল্ডিং এর ভিতরে কিছু যদি হয়, এর জন্য কে দায়ী সেরকম থাকবে? কিছু নেই না, যদি সেরকম কিছু নাই, অফিসার বললেন তাহলে আপনি বলুন। এমন পরিস্থিতিতে কোনো মানে ফায়ারের সার্ভিস করার মতো কাজ জায়গা নাই। তোমার ওই যে ফায়ার ব্রিগেডকে তো বললে, জিজ্ঞেস করলে, ওই না, উনি তো বললেন যে একটা প্লেস পর্যন্ত না, একটা ভিতরে যাওয়ার পর্যন্ত। তাহলে আপনি জেনে শুনে, এত মাল রেখেছে, আপনি জেনে শুনে এইভাবে করলেন কেন? একটা সেফটির জন্য, একটা আগুন নিয়ন্ত্রণ বা কিছু বিপদ হলে সেফটির জন্য দরকার। আপনি কথা বলুন না, কথা বলে চলে যাচ্ছেন কেন? ও দাদা, আপনি চলে যাচ্ছেন কেন? কথা বলুন। ও দাদা, চলে যাচ্ছেন কেন? আপনি ভাড়া দিয়েছেন, বলবেন না একটু পরিষ্কার? ও দাদা, চলে যাচ্ছেন কেন? বাড়ি মালিক হয়ে চলে যাচ্ছেন কেন? না না, চলে যাচ্ছেন কেন? আপনি তো বাড়ি মালিক। না ঠিক আছে, আমাদের প্রশ্নের উত্তর কোনো আমরা বাইরে কেন দাঁড়াবো? এত বড় আগুন লেগে গেছে, কিসের জন্য বাইরে দাঁড়াবো? বাইরে তো আমরা তো মধ্যে প্লেস করেই রয়েছি। আপনার নাম কি দা? মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে
প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।